এই যে দেখতে পাচ্ছেন এখানে যে খেজুর গাছটা, এই গাছ থেকে প্রতিদিন রস সংগ্রহ করতো। তো এখানে পাহারা না দেওয়ার কারণে কি হচ্ছে যে এই রসগুলো প্রতিদিন রাতে চুরি হয়। এখানে যিনি রস সংগ্রহ করতো, আজকে কিছুদিন যাবত উনি এখানে কলসি বসাচ্ছে না, রস সংগ্রহ করতেছে না। তার একটাই কারণ হচ্ছে প্রতিদিন রাতে কিছু মদতি এলাকা এরা এই রসগুলো চুরি করে নিয়ে যায় রাতে। যার কারণে যিনি এই কষ্ট করে গাছটা তৈরি করেছে রস করার জন্য, এই জায়গাগুলো করেছে, তিনি এখন থেকে আর রস সংগ্রহ করছেন না। আপনারা দেখবেন এই যে এই জায়গায় রস কিন্তু এখনো পড়তেছে, এই যে একটু একটু রস এখনো পড়তেছে, কিন্তু রসটা এই গাছের মালিক যিনি, এই বাগানের যিনি মালিক, ইনি রসগুলো সংগ্রহ করতেছে না। তার একটাই কারণ হচ্ছে যে কারণ এই রসগুলো চুরি হয় প্রতিদিন রাতে। মদতিরা যারা নেশাগ্রস্ত এরা রাতে রসগুলো চুরি করে নিয়ে যায়। শুধু যে এই গাছটি এটা কিন্তু না, আমাদের দেশে এরকম অসংখ্য গাছ যেগুলা যে খেজুরের রসগুলো চুরি হওয়ার কারণে বর্তমানে খেজুরের রস সংগ্রহ করতেছে না মালিকরা। যার কারণে আমাদের দেশে এখন খেজুরের রসের সংকট। আপনারা অনেকেই যারা শহরে থাকেন বা ঢাকা চট্টগ্রামে বাহিরে থাকেন, আপনারা এখন খেজুরের রস একদমই পাওয়া যাচ্ছে না শহরের দিকে। অরিজিনাল খেজুরের রস তো বর্তমানে এই দেশের নাই একদম বলতে গেলে। যা গ্রামের দিকে যেগুলো, গ্রাম অঞ্চলে যেগুলো সংগ্রহ হয় এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে বলবো যারা এই কাজগুলা করেন দয়া করে এগুলা করবেন না। একজন গাছের মালিক, প্রকৃত মালিক যিনি, তিনি অনেক কষ্ট করে এই গাছটাকে তৈরি করেন রস সংগ্রহের জন্য। এই যে কেটে রাখা হয় রস সংগ্রহের জন্য, অনেক কিছু করা হয়, পাহারা দেওয়া হয়। তারপরও যারা পাহারা দিতে পারেন না, যাদের একটা দুইটা গাছ থাকে, রাতের বেলা এই ছুরিগুলো অন্তত পক্ষে আর কেউ করবেন না। আপনাদের কাছে একটা অনুরোধ। সালাম আলাইকুম।